ওই যে হেলমেট দিয়ে ঢাকা রাখছিল, হেলমেট যখন পরে তোমাদের অভিভাবকদের কাছে জিজ্ঞাসা করবা আমার চরিত্রে কর্মে কোন রকম কলঙ্ক আছে কিনা। যদি বলে কোনো কলঙ্ক নাই, তোমাদের দোয়া কামনা করি। কিন্তু আমি এই কথা বলবো না যে আমার ভোটটা দিলে তোমরা বেহেশতে চলে যাবে, এটা বলতে পারি? এটা বলা ঠিক হবে? এটা কি কোরআন সুন্নাহর কথা? কিন্তু একদল লোক বাইরে হয়েছে, তারা যায় বলে বিসমিল্লাহ করে ডাইন হাতে আল্লাহর নামে যদি এই মাঝাব ভোটটা দেন আফা, বেহেশতের দরজা আপনার জন্য খোলা। কি বলেন বলেন, এটা কি সত্য? তাইলে এই যে একটু আগে বললাম মায়ের পায়ের তলে বেহেশতে ফাওয়া কাইটা ফলায় তো মেয়েরা, নাকি? এইগুলি বলে একটা গোষ্ঠী মানুষকে বিভ্রান্ত করতে চায়, বিশেষ করে আমাদের সরল সরল আমাদের মাদের। সাবধান তোমরা, এই গুণাগার যাতে কেউ না হয়, বেদাত কথাবার্তা যাতে কেউ না শুনে। আবার বলে যা ভাই যে ব্যাপারে বললাম আপনাদের স্বামীদেরকে বললেন না, তোমরা বলো আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যখন মাটিতে পাঠাইলেন, আদম কিভাবে চলবে তার মনে প্রেমের উদ্রেক করে দিয়ে বিবি হাওয়াকে প্রেম দিয়ে পাঠাইলেন। দুইজনের বিয়ে হলো মুজদালিফায় বাসর করতে। সেই স্বামী স্ত্রীর সম্পর্ককে ভাঙিয়ে দিতে চায় ভোটের জন্য, স্বামী রেখেন না। ইজ দেয়ার এনি হাজবেন্ড এন্ড ওয়াইফ যে জীবন চলার পথে একে অন্যের সাথে আলাপ করে না, তাই কি ওইটা স্বামী স্ত্রী হয়? ইট ইজ এ ওশান, স্বামী স্ত্রীর সম্পর্ক একটা সাগরের সাথে তুলনা দেওয়া যায়। দুঃখে কষ্টে কর্মে জীবনে বিছানায় চালচলনে ইট ইজ এ ভেরি ভেরি ক্লোজ ফ্রেন্ডশিপ। সেইখানে শিখায় দেয় আমায় না করবে, ডিভিশন সৃষ্টি করে। কাজে তোমরা ছাত্রছাত্রীরা খেয়াল রাখতে হবে, এই দেশটা তোমাদের হাতে। আই হ্যাভ অলরেডি ক্রসড 75। যে কথাগুলি আমি আজকে বললাম, হয়তো কোনোদিন আর কোন মুক্তিযোদ্ধা হিসাবে এই কথাগুলি বলবে না। দেশপ্রেম তোমাদের থাকতে হবে, দেশটাকে তোমাদের রক্ষা করতে হবে। এই দেখো এবার কত মেয়েরা ঢাকা শহরে কত আন্দোলন করেছে ফেসিবাদের বিরুদ্ধে। ইউ হ্যাভ টু বি লাইক দ্যাট। তোমাদেরকে সখিনার মতো হতে হবে। সখিনার প্রেম সুরফুরুজের সাথে এই টুকের জমিদার চন্দ্রবাড়ির মেয়ে ফিরোজা সখিনা প্রেম ছিল শত্রু পক্ষের সাথে, মান সিংহের ছেলের সাথে। ইসাখার মেয়ে ফিরোজা সখিনার প্রেম ছিল মান সিংহের ছেলের সাথে। তারা দুজনের যুদ্ধ হবে, জায়গা দখল নিয়ে মান সিংহ হবে ইসাখার। যুদ্ধক্ষেত্রে